রাতে এখানে একা একা বসে কার কথা ভাবছো? তুমি তুমি কে? তুমিও তো এত রাতে এখানে ঘুরে বেড়াচ্ছ একা একা। আসলে এখানেই আমার বাড়ি। ও, কই, বললে না তো? এত রাতে এখানে কি করছো একা একা? ভাবছি কি ভাবছো? ভাবছি মানুষের জীবনে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নেই। যার টাকা আছে তার সব আছে, সম্মান, প্রতিপত্তি, সব কিছু। আর যার টাকা নেই তার সমাজে কোনো ইজ্জত নেই, তাকে কেউ পোছে না, সবাই তাকে নিয়ে শুধু মজাই করে। এত রাতে বাড়িঘর ছেড়ে রাস্তায় বসে এসব ভাবছো? তোমার বাড়ির লোক তো চিন্তা করবে তুমি বাড়ি না গেলে। চিন্তা আমার জন্য? কেউ চিন্তা করার নেই আমার জন্য। কেউ আমাকে ভালোবাসে না, আর বাসবেই বা কেন? আমি তো আর দাদার মতো চাকরি করে সংসারের জন্য টাকা দিতে পারি না। তাই সবাই আমাকে উঠতে বসতে কথা শোনায়। আমার মা, বাবা, বৌদি, এমনকি দাদাও, সবাই সবাই আমাকে কথা শোনায়। তাই আমি ঠিক করেছি যে যতক্ষণ না একটা ভালো চাকরি জোগাড় করতে পারবো ততক্ষণ আমি বাড়ি ফিরবো না। বুঝলাম, তার মানে চাকরি পেয়ে সবাইকে যোগ্য জবাব দিতে চাও যে তুমিও আর বেকার নও, কি তাই তো? হুম, ঠিক তাই। আচ্ছা, আমি তো নিজের কথাই বলে যাচ্ছি, তোমার নামটাই তো জানা হলো না। হ্যালো, আমার নাম শুভ। আমার নাম রাত্রি। বাহ, খুব মিষ্টি নাম তো। তা তুমি কি করো? আমি ঘুরে বেড়াই এদিক ওদিক। ঘুরে বেড়াও? ও, তার মানে তোমার ঘুরতে ভালো লাগে, তাই না? আগে অতটা লাগতো না, তবে ইদানিংকালে খুব ভালো লাগে। তা তুমি কোনো জব করো না? করি তো। কিসের জব করো? গল্প করার জব। কি? হুম, এই যে এখন তোমার সাথে গল্প করছি। ধুর, গল্প করাটা আবার কোনো কাজ নাকি? কেন কাজ নয় কেন? এখন যদি আমি তোমার সাথে এসে গল্প না করতাম তাহলে তো তুমি বিশাল বোর হয়ে যেতে, কি তাই না? হুম, তা তো হতাম ঠিক কথাই, কিন্তু তবুও গল্প করাটা কোনো কাজের আন্ডারে পড়ে না। এটা থেকে কি কোনো টাকা পাওয়া যায় বুঝি? তোমার কি মনে হয় যে কাজে শুধু টাকা পাওয়া যায় সেটাই একমাত্র কাজ? মানুষকে সাহায্য করা কিংবা তার সাথে দুদণ্ড কথা বলে তার মন ভালো করাটা কাজ নয় বুঝি? না, তোমার সাথে কথায় পারা যাবে না দেখছি। তবে একটা কথা না বলে পারছি না। ধন্যবাদ রাত্রি। কিসের জন্য? এই এত রাতে একটা অজানা, হতাশাগ্রস্ত, একাকী মানুষের সাথে কথা বলে তার মনটা কিছুটা হলেও ভালো করে দেওয়ার জন্য। ধন্যবাদের কিছু নেই শুভ, এটাই আমার কাজ। তার মানে যারা যারা হতাশাগ্রস্ত হয়ে কিংবা কারোর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, তুমি তাদের সাথে গল্প করে তাদের মন ভালো করে দাও, তাই তো? হুম, ধরে নাও তাই। বাহ, তা এই কাজ করে মাসে কত টাকা পাও?
টাকার চেয়েও অনেক দামি জিনিস পাই, পুণ্য, যা টাকা দিয়ে কেনা যায় না, যেটা পেতে গেলে একটা পরিষ্কার স্বচ্ছ মন লাগে। বুঝলাম। অনেক বুঝে গেছো, যাও এবার বাড়ি যাও। বললাম না, যে বাড়ি আমি ছেড়ে এসেছি সেই বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত ঢুকবো না যতক্ষণ না পর্যন্ত আমি একটা চাকরির ব্যবস্থা করতে পারছি। বাড়ি যাও শুভ, তুমি ঠিক চাকরির ব্যবস্থা করতে পারবে, আমি বলছি। তুমি এতটা গ্যারান্টি সহকারে কি করে বলছো? কারণ আমি ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করব যাতে তোমার চাকরিটা হয়ে যায়। আর আমি জানি মন থেকে বিশ্বাস করে ভালোবেসে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান ঠিক সেটা দেয়। তাই আমার মন বলছে তুমি চাকরি পাবেই। আরো একটা কথা, সব বাবা মারা তাদের সন্তানদের একটু আধটু বকাবকি করে, তাই বলে নাক ফুলিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে নেই। তোমাকে সবাই খুব ভালোবাসে, তারা চায় তুমি নিজের পায়ে দাঁড়াও, যাতে তোমায় কোনো বাইরের লোক বেকার না বলে। তাছাড়া আমি জানি তুমিও তোমার পরিবারকে খুব ভালোবাসো। বাবা, তুমি এত কথা জানলে কি করে শুনি? এগুলো কি তোমার মন বলেছে? ধরে নাও তাই। যাও, বাড়ি ফিরে যাও, তোমার পরিবার তোমার জন্য চিন্তা করছে। ঠিক আছে, যাচ্ছি। শুভ, গুড নাইট। গুড নাইট রাত্রি। মা, মা, ও মা, আরে তাড়াতাড়ি এসো, একটা দারুণ খবর আছে। কি খবর শুনি? আমি চাকরিটা পেয়ে গেছি। হ্যাঁ, সে কি রে, সত্যি? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ওগো শুনছো? কোথায় গেলে গো? শিগগিরই আসো। বড় খোকা, ও বড় খোকা, বৌমা, তোমরা সবাই কোথায় গেলে গো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ মা? আমি তো রান্না করা ছেড়ে ছুটতে ছুটতে চলে এলাম মায়ের চিৎকার শুনে। বড় বৌমা, এটা ডাকাত পড়ার চিৎকার নয়, এটা আনন্দের চিৎকার। আনন্দের চিৎকার? হ্যাঁ, তা কিসের আনন্দ হলো শুনি তোমার, সুনন্দা? আমাদের ছোট খোকা। কি হয়েছে তোমার আদরের ছোট খোকার? উফ, ছোট খোকা কি শুধু আমার আদরের, তোদের আদরের নয়? হ্যাঁ, আদর দিয়েছিলাম বলেই তো একটু বকাঝোকা করার জন্য বাবু বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। একবারের জন্য মনে হয়নি যে রাস্কেলটা বাড়ি না আসাতে কতটা চিন্তা করছিলাম আমরা। তোমাকে সবাই খুব ভালোবাসে, তারা চায় তুমি নিজের পায়ে দাঁড়াও, যাতে তোমায় কোনো বাইরের লোক বেকার না বলে। তাছাড়া আমি জানি তুমিও তোমার পরিবারকে খুব ভালোবাসো। আচ্ছা ছাড়ো না এসব পুরনো কথা। মা, ও মা, কি আনন্দের খবর বললে না তো? আমাদের সবার আদরের ছোট খোকা চাকরি পেয়েছে। হ্যাঁ, সে কি? কি বলছো মা? হ্যাঁ, সত্যি? মা তাই? এ তো দারুণ খবর মা। দাঁড়াও, আমি আমার বাপের বাড়িতে গিয়ে খবরটা আগে দিয়ে আসি। যাও যাও, দিয়ে এসো। এই, এই বড় খোকা, হ্যাঁ বাবা। যা, যা গিয়ে মিষ্টি নিয়ে আয়, যা। শুধু মিষ্টি নিলে হবে না, ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই আজ আমাকে মন্দিরে নিয়ে যেতে হবে। ঠাকুরকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। শুভ দেখল
সবাই তার কাজের খবর শুনে খুব খুশি। শুভর চাকরি পেয়ে যত না বেশি আনন্দ হচ্ছে, তার থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে সবার চোখে মুখে এত আনন্দ দেখে। সত্যি সে এদের বুঝতে একটু ভুল করেছিল, কিন্তু যে এই ভুলটাকে ভেঙে দিয়েছে তাকে ভুলে গেলে তো চলবে না। রাত্রিকে চাকরি পাওয়ার খবরটা দিতেই হবে। তাই সে রাতের বেলায় ঠিক সেখানেই গেল যেখানে রাত্রির সাথে তার প্রথম আলাপ হয়েছিল। আরে ভাইয়া, এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ, একজনের জন্য অপেক্ষা করছি। এত রাতে কার জন্য অপেক্ষা করছেন মশাই? হ্যাঁ, বাড়ি যান, বাড়ি যান। আমার একজনের সাথে দেখা হওয়াটা খুবই দরকার। তাকে একটা খবর দিয়েই চলে যাব। কার সাথে দেখা করবেন? একটা লম্বা করে ফর্সা করে মেয়ে। আরে মশাই, লম্বা করে ফর্সা করে তো কত মেয়ে আছে। আপনি যার লগে দেখা করবেন তার নাম কিছু জানেন কি? রাত্রি। এই নামটা শুনে গাটা যেন চমকে উঠল। তারপর ভালো করে শুভর দিকে তাকিয়ে বলল, ও, আপনাকেও দেখা দিয়েছে? দেখা দিয়েছে মানে? আমরা রীতিমতো গল্প করেছি। আসলে আমি রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তখন ওই আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালো। আর তার সাথে এটাও বলল যে খুব শীঘ্রই নাকি আমি চাকরি পেয়ে যাব। আর সেটাই হলো, আমি চাকরিটা পেয়ে গেছি। আর সেই খবরটাই দিতে তো এসছি এখানে। একবার দেখা করেই চলে যাব। ও আমাকে বলেছিল যে রাতের বেলাতে নাকি ও এখানে আসে, তাই অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই বাবু। সে আর কোনো দিনও আসবে না। কেন? কোথায় গেছে? অনেক দূরে চলে গেছে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। মানে? এই আপনি কি যাতা বলছেন বলুন তো তখন থেকে? যাতা কথা নয় বাবু, এটাই সত্যি কথা। 2 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটা বড় ভালো মেয়ে ছিল, কখনো কারোর ক্ষতি করেনি, সবার উপকার করত। কিন্তু এই দুনিয়ায় ভালো মানুষদের হয়তো ভগবান তাড়াতাড়ি তুলে নেয়। কিন্তু সেদিন তাহলে? সেদিন যাকে দেখেছিলেন সেটা ছিল রাত্রির আত্মা। আসলে আপনি বাড়ি ছেড়ে এসছেন দেখে আপনাকে সাহায্য করার জন্য এসেছিল। আপনাকে সাহায্য করে আবার সে হয়তো ফিরে গেছে সেই নিখোঁজের ঠিকানায়। আপনি আর এখানে দাঁড়াবেন না বাবু, চলে যান আর প্রার্থনা করে যান যাতে ভগবান ওর আত্মাকে শান্তি দেন। শুভ বুঝতে পারলো এবার সব কিছু। আসলে রাত্রি ঠিক কথাই বলেছিল। মানুষ সব সময় টাকার পেছনে ছোটে, কিন্তু কেউ কারোর জন্য কিছু করার কথা ভাবেই না। আসলে অন্যকে সাহায্য করতে কেউ চায় না, সবাই নিজের নিজের আখেরটা গোছাতে চায়। এইভাবেই ধীরে ধীরে গোটা দুনিয়াটা যেন স্বার্থপর হয়ে যাচ্ছে। রাত্রি একজন সাধারণ ঘরের মেয়ে হয়েও সবার উপকার করত।
সবাইকে পথ দেখাতো, এখনও দেখিয়ে যাচ্ছে। সেই সব দিশাহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিচ্ছে যারা দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি কোথায় আছো আমি জানি না রাত্রি, তবে এটুকু জানি যে আজ থেকে আমিও তোমার দেখানো পথে চলব। টাকা রোজগার করব প্রয়োজন মেটানোর জন্য, আর মানুষকে উপকার করব তোমার কথা মনে রাখার জন্য। সারা জীবন তুমি আমার মনের মধ্যে থাকবে রাত্রি। এখন আমি আসি, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। তবে আমি আবার আসব তোমার সাথে গল্প করতে। করবে তো গল্প আমার সাথে? গুড নাইট রাত্রি।